আজকে রান্না হবে মজাদার লতি চিংড়ি। তার জন্য নিলাম কুচি কুচি আলু, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ আর চিংড়ি মাছ। চিংড়ি মাছকে প্রথমে হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিলাম, তারপরে সেগুলো নামিয়ে রাখলাম। তারপরে কড়াইতে দিয়ে দিলাম সেই কুচি করে রাখা আলু, তাতে দিয়ে দিলাম হলুদ। হলুদ দিবেন আপনাদের আন্দাজ মতো, একটু যখন আলুটা ভাজা হবে তাহলে ভালো লাগবে। সাথে দিয়ে দিলাম লবণ। তারপর অনেকক্ষণ এটাকে একটু ভাজি করে নিতে হবে। একটু চামচ দিয়ে ভালোভাবে নেড়ে হলুদ লবণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপর এটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, যখন এটা কালার চেঞ্জ হবে, একটু সিদ্ধ হয়ে যাবে, তখন সেটা আমরা নামিয়ে রাখলাম। এরপরে কড়াইতে তেল দিলাম, সরিষার তেল দিয়ে রান্না করেছি আজকে। সরিষার তেল দিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিলাম রসুন, আমার ছেলেও আমার সাথে বলছে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে কাঁচামরিচ দিলাম। এরপরে এগুলো একটু ভাজবো। তারপরে দিব একটু রসুন বাটা, হলুদ গুঁড়া, তারপরে দিব মরিচ গুঁড়া, একটু ঝাল করব। বাচ্চারা তো লতি এত বেশি খায় না, খেতে চায় না ওরা, তাই একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। দিলাম জিরা গুঁড়া, তারপরে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে এই মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা যখন কষে আসবে, আগে আমরা লতিটা দিব না, যখন মশলাটা একদম কষে তেলটা উপরে উঠে আসবে, ঠিক তখনই আমরা একটু লবণ দিব। লবণ দিয়ে তার মধ্যে দিয়ে দিব সেই কুটে ধুয়ে রাখা লতি, আমাদের আজকের প্রধান উপাদান লতি। লতি আমার খুব পছন্দের খাবার, আশা করি আপনাদেরও পছন্দের, সবাই তো পছন্দ করে। তারপরে দিয়ে দিলাম সেই আলু ভেজে রাখা চিংড়ি মাছ। এবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এটা দমে দিয়ে দেবো, ঢাকনা দিয়ে দেবো। এটা মজে হয়ে যাবে। এই যে অনেকটা রেডি আমার লতি চিংড়ি, দিল্লি শিয়াজ লতি চিংড়ি।